গুড মর্নিং, হরে কৃষ্ণ। আমরা আজকে সকালে ভগবানের মুখেই ভগবানের কিছু কথা, তার কিছু বাণী শুনি। আজকে যেটা পড়ব সেই প্যাসেজটির নাম হলো সংসারে অনিষ্ট না করারই ইষ্ট সাধনা। আমরা আসন পেতে কিছু সময় যতই ইষ্ট নাম বা ইষ্ট মন্ত্র জপ করি না কেন, এতে সংসারের অনিষ্টতা কমে না। আসল পূজা হলো কর্ম। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। যেমন পিপাসা পেলে জল জল করলেই পিপাসা মেটে না, জল খেতে হয়, তেমনি ইষ্ট জপ করলেই সংসারে অনিষ্ট থেমে যায় না। তার জন্যে জীবনের চিন্তাধারা ও জীবনধারা পাল্টাতে হয়। আয়নায় যে যেমন মুখ দেখে সে তেমনই মুখ দেখবে। সেই রকমই জীবনধারা অনুযায়ী সকলের ইষ্ট বা অনিষ্ট হয়। সংসারে আমরা যেভাবে চলি তার পরিবর্তন প্রয়োজন। আসক্তি, অহংকার, স্বার্থ ও লালসা যেমনই কমাতে হবে, তেমনি সৎ জীবনযাপন এবং নিয়মানুবর্তী হতে হবে। সংসারে সর্বদা ডিসিপ্লিনের প্রয়োজন। ডিসিপ্লিনের অভাবেই সংসার নষ্ট হয়। আগেকার দিনে বাড়ির কর্তা যে ডিসিপ্লিন করে দিতেন, সংসারের সকলে সেই নিয়ম মেনেই চলত। বর্তমানে ব্যক্তি স্বাধীনতা বেড়েছে, পরিবার ভেঙে যাচ্ছে, স্বার্থ প্রকট হচ্ছে। উঠতি বয়সে ব্যক্তি স্বাধীনতা কখনো ব্যক্তিকে সংযত হতে দেয় না। সে ক্রমশ উচ্ছৃঙ্খলে পরিণত হয়, আর উচ্ছৃঙ্খল জীবনধারায় কোনো কিছু ভালো হতে পারে না। সংসারে ইষ্ট চাইলে সকলকে সংযম জীবনযাপনের একনিষ্ঠ হতে হবে। সংসারে যত অসংযমতা ও স্বাধীনতা বাড়ে, তত সংসার ক্ষেত্রেও অনিষ্টে পরিণত হয়। তাই সংসারের ইষ্ট অনিষ্ট জীবনধারার উপর নির্ভর করে। শেষ হলো। হরে কৃষ্ণ।